গরম লাগে গরম লাগে গরম লাগে তাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে আপনারা যেরকম একটা ভিডিও দেখতে পারলেন ছবি দিয়ে, এবং নতুন যে একটা গান ভাইরাল হয়েছে বেবির গরম লাগে, তো ওই গানটার সাথে কিন্তু অনেকেই এই ধরনের ভিডিও মেক করতেছে দেখলাম আমি টিকটকে। তো এক কথায় বলতে পারেন যে এখনকার সময়ে একটা ট্রেন্ডিং ভিডিও বা ভাইরাল ভিডিও। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এটাই কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া যাক। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম ভিডিওর মূল কাজে। যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ ভিডিওতে লাইক দিলে পরবর্তী ভিডিওতে মোটিভেট হই। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন। ওকে, আজকের এই ভিডিওতে আমি যেই ইগুলা ইউজ করব, রিলিক্সগুলা এবং অ্যাপসটা, তো এই অ্যাপস এবং রিলিক্সের লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমত আমরা একটা অ্যাপস ওপেন করে দেবো, সেটা হইতেছে ক্যাপকাট। ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। তো এটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট নামে যে একটা অপশন চলে আসছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা যেটা করব সেটা হইতেছে, আমরা যেহেতু এটা একটা ব্ল্যাক স্ক্রিন, প্রথমে আমাদেরকে লাগবে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। তো এইখান দেখতে পাচ্ছেন ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ব্ল্যাক স্ক্রিন এখানে ডাউনলোড করা আছে। তো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে আপনি ব্ল্যাক স্ক্রিনের লিঙ্কটা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি এই ব্ল্যাক স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন। তারপর এই ব্ল্যাক স্ক্রিনটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পর আমার ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হইতেছে, এই ব্ল্যাক স্ক্রিনটা আমরা 18 সেকেন্ডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা এটা 18 সেকেন্ডে নিয়ে নিব, যেহেতু আমাদের রিলিক্সের টাইমটা হচ্ছে 18 সেকেন্ড। রিলিক্সের লিঙ্কটাও কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যেহেতু এটা আমার 18 সেকেন্ড হয়ে গেছে, তার কারণে আমি এখন যেটা করব সেটা হইতেছে ওভারলি, দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব, দেন অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো কিন্তু এখান থেকে আমি নিব। তো দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনাদের ভিডিওতে ক্লিক করা থাকে তাহলে আপনি ফটোতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মাঝে আপনার ফোনে থাকা সকল ফটোগুলা শো করবে। তোকে আপনার যেই ফটোটা আপনার সিলেক্ট করা থাকে বা আপনার যেটা ভালো লাগে সেই ফটোটা আপনি এখান দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এই যে ফটোটা আমি এখানে দিতে যাচ্ছি, জাস্ট এটাতে ক্লিক করে দিব, দেন এডে ক্লিক করে দিব। তারপর এখান দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু মিল মতো বসে নাই। বসানোর জন্য এটা ধরে আমি একদম মিল করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে বা মিল মতো বসে গেছে। তারপর এখান থেকে আমরা যেটা করব, এই ফটোটাকে আমরা এইখানে আনবো বা একটু সরিয়ে দেব। তো সরিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এটাতে আবার ক্লিক করে দিব। এটাতে আবার ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এই যে রিলিক্সটা কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যারা ইউটিউব থেকে এখনো ডাউনলোড করতে পারেন না, এই বাটনে ক্লিক করে এখানে দেখে আসুন যে ইউটিউব থেকে আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করবেন। ওকে, আপনারা যখন ইউটিউব থেকে এই রিলিক্সটা ডাউনলোড করে নেবেন তখন এইখান দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এডে ক্লিক করে দেবেন। এডে ক্লিক করার পর রিলিক্সটা কিন্তু এখানে চলে আসছে, দেন এটা আমি একটু বসাই দিব। বসানোর পর এখান দেখতে পাচ্ছেন ব্লিন্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এদিকে আসবেন, আসার পর এখান দেখতে পাচ্ছেন লাইটের নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট। জাস্ট এইখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হইতাছে, তো এইখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হইতাছে, যখন এই গানে বলবে বেবির গরম লাগে গরম লাগে তখনই কিন্তু আমাদের ছবিটা আসবে। তার কারণে আমরা এই আমাদের ছবিটাকে ধরে 4 সেকেন্ডে এনে দিব। তো 4 সেকেন্ড এনে দিব। এখানে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ডে এনে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট নাই, এই যে বেবির গরম লাগে এখনই কিন্তু বলবে, জাস্ট এইটা এইখানে আমরা এনে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফটোটা কিন্তু এখানে এনে দিছি। যখনই এখানে বেবির লেখা আছে তখনই কিন্তু আমাদের ফটোটা চলে আসবে বা অ্যানিমেশন দ্বারা আমাদের ফটোটা চলে আসবে। অ্যানিমেশনটা কীভাবে আপনি সেট করবেন এটা আমি পরে দেখাই দিতেছি। তো এই ফটোটাতে ক্লিক করে তারপর আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত ফটোটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা রিলিক্স অনুযায়ী কিন্তু আমি ভিডিওটা বড় করে নিছি। এখন আমরা যেটা করব সেটা হইতেছে, আমাদের ফটোতে কিন্তু আমরা অ্যানিমেশন সেট করব। এইখানে দেখতে পাচ্ছেন তার আগে আরেকটা আপনাদেরকে কাজ করতে হবে, সেটা হইতেছে, তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই টেক্সটটা কিন্তু বা রিলিক্সটা কিন্তু মাঝখানে চলতেছে। তো আমরা যখন এখানে চলে আসবো তো এটাও কিন্তু এখানে মাঝখানে চলে আসবে, বাট এটাকে কিন্তু আমাদেরকে নিচে দিতে হবে। নিচে দেওয়ার জন্য ভিডিওর শুরুতে চলে আসবেন, আসার পর এই যে নিচের রিলিক্সে ক্লিক করে দিবেন।
রিলিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন হয়ে গেল। তারপর আমরা আমাদের ছবিটা আসার আগে একটা প্লাস আইকন দিয়ে দিব, দেন ছবিটা যখন শুরু হবে তো ওখানে আরেকটা প্লাস আইকন দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ছবির শুরুতেই যে প্লাস আইকনটা দিছি, জাস্ট এটাতে সিলেক্ট করে এই প্লাস আইকনে সিলেক্ট করে আমরা এই যে টেক্সটটাকে নিচে নামিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেক্সটটাকে নিচে নামিয়ে দিছি। এখন যদি আপনারা দেখেন, তো এখন দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এইখানে মাঝখানে থাকে, যখনই আমাদের ছবিটা চলে আসবে তখনই কিন্তু টেক্সটটা কিন্তু নিচে চলে আসবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করার পালা, বা আমাদের ফটোতে কিন্তু অ্যানিমেশন অ্যাড করব। তার কারণ আমরা ফটোতে ক্লিক করে দিব। ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। ওকে, এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কম্বো নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা একটু এই দিকে আসবেন, আসার পর এই যে এইখানে একটা দেখতে পারতেছেন, এই যে এইটা, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন, তো এটাতে আপনারা যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের মাঝে ফটোটা এইরকম ভাবে আসবে। তো আপনারা যেটা করবেন, প্রথমে ফটোটা একটু আস্তে আস্তে আসবে, তার কারণে এটা আপনারা বেশি রেখে দিবেন। তারপর আপনারা এটাকে কেটে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটাতে ক্লিক করে দিবেন। এই আইকনটাতে ক্লিক করার পর এটা কিন্তু কেটে গেছে। তারপর এইগুলো আপনি যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু সুন্দর দেখাবে। তো এইগুলো আপনি ছোট ছোট করে কেটে দিবেন। তো ওকে, আমি এইগুলা ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো আপনারাও এইভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটাটা হয়ে গেছে। এখন যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা কত সুন্দর লাগতেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এখন যদি আপনারা এই যে এদিকে আসেন, এইখানে কিন্তু টেক্সটগুলো আর শো করতেছে না আমাদের। তো এই টেক্সটটা শো করার জন্য কিন্তু আমাদের টেক্সটটাকে এখন ডিলিট করে দিতে হবে। তো আমরা টেক্সটটাকে এখন ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হইতেছে আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দেব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর টেক্সটটাকে আমরা আবার ইম্পোর্ট করব এইখানে। তো আবার ইম্পোর্ট করার পর এইখানে আপনারা আবারই প্লাস দিয়ে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমটার মতো আপনারা প্লাস দিয়ে দিবেন। প্লাস দেওয়ার পর এটা আপনি মিল মতো এখানে বসাই দিবেন। বসানোর পর এখন যদি দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু এখন শো করবে। তো এখন আমরা যেটা করব সেটা হইতাছে টেক্সটটাকে ওই যে ব্লিন্ড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে লাইটেন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন টেক্সটটাকে আমরা একটু বড় করে নিব, তাহলে কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা মেক করা হয়ে গেছে বা এডিট করা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজভাবে ভিডিও এডিটিং করতে পারেন নতুন ভাইরাল গানের সাথে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনারা ভিডিওটা কিন্তু সেভ করবেন। তার কারণে এই যে এটাতে ক্লিক করে দিবেন, দেন আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।